বন্ধুরা, বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান করেছি। তাতে আমি কি রান্না করলাম, কচি পাঁঠার মাংস। তো মাংসটা আমি কিভাবে রান্না করছি তোমরা দেখে নাও। প্রথমে মাংসটাকে টক দই দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পর কিছুক্ষণ রেস্টে রাখবো। কী কী উপকরণ দিলাম বন্ধুরা তোমরা দেখে নাও। আলু ও পেঁয়াজ কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেবো। সব আলুগুলো একবারে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তেল থেকে আলুগুলো তুলে নেব। তারপরে আরও তেল দিয়ে তাতে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা। ফোড়ন হয়ে এলে তারপরে তাতে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো নুন ও হলুদ। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সব উপকরণ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা। তারপরে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাগুলো ভাজা ভাজা করব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ও হলুদ। বন্ধুরা, যেহেতু প্রেশার কুকার ছাড়া খাসির মাংস রান্না করব, তাই অনেকক্ষণ ধরে কষাতে হবে। অনেকগুলো মাংস হওয়ায় আমার দ্বারা সম্ভব হচ্ছিল না নাড়াতে, তাই আমি তোমার দাদা ভাইকে বললাম, তাই আমাকে একটু হেল্প করে দিল। কষানো হয়ে এলে দিয়ে দেবো গরম জল, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলু দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফোটাবো, যাতে আলুর মধ্যে মশলার স্বাদ ভালো করে ঢুকে যায়। এইভাবে অনেকক্ষণ ধরে ফোটানোর পর দিয়ে দেবো শাহি গরম মশলা, দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর মাংসটা নরম হলো কিনা। তো মাংস নরম হয়ে গেছে, আমার রান্নাও প্রায় কমপ্লিট। একা একা রান্না করছিলাম বলে রান্নার আমার খুব দেরি হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছিলো। তো সবাই বসেছিল খাবার জন্য, খিদেও পেয়ে গেছিলো সবার, তাই আমরা তাড়াতাড়ি করে 3 জনে মিলে সবাইকে খাবার দিতে শুরু করলাম। খাবারের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিপস, মাছের ঝাল, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। মাংসটা কেমন হয়েছে জিজ্ঞাসা করাতে সবাই বলল যে বেশ ভালো নরম হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, তোমরা এমনভাবে রান্না করে খেয়ে দেখো। তো আমরা বাড়িতে কিভাবে আনন্দ মজা করে থাকি তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।